হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। তো আপনার বাজেট যদি 10 থেকে 11,000 টাকার ভিতরে হয়ে থাকে তো এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। সো আমি ভিডিও শুরু হওয়ার আগে একটা কথা বলে দিতেছি, আপনার বাজেট কিন্তু 10 থেকে 11,000 টাকা। তো এই টাকার ভিতরে আপনি আবার বেশি কিছু আশা করেন না, কারণ বাজেটে বুঝতে পারতেছেন ছোট্ট একটা বাজেট। তো এর ভিতরে যদি অনেক বেশি কিছু এক্সপেক্ট করেন, এটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। তো চলুন লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। তাহলে এট ফার্স্ট আমরা যে ফোনটার কথা বলতেছি সেটা হচ্ছে টেকনো স্পার্ক গো 1। এই ফোনটার যে ডিসপ্লে ইউজ করছে 6.67 ইঞ্চ আইপিএস এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে। আর এখানে 120 হার্টজ যে রিফ্রেশ রেট দেওয়া আছে, পিক ব্রাইটনেস হচ্ছে 500 নিট। আর ওভারঅল বলতে গেলে এটা আইপিএস এলসিডি ডিসপ্লেতে হওয়াতে এখানে কোনোদিন যে গ্রিন লাইন ইস্যু হবে না, এটা গ্যারান্টি সহকারে বলা যেতে পারে। দেন যদি আমরা এই ফোনের ক্যামেরার দিকে তাকাই, এখানে মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল, একটাই ক্যামেরা ইউজ করা হয়েছে রেয়ারে। আর সেলফি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। দেন যদি আমরা এই ফোনের ব্যাটারির কথা বলি, 5000 mAh ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে, যেখানে 15 ওয়াটের চার্জার দেওয়া আছে। ইভেন এখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসিকিউর T615, যার আন্তর্জাতিক স্কোর 2,45,000 মতো সামথিং। তো এটা দিয়ে আপনারা ফ্রি ফায়ার বা যত গেমগুলো আছে স্মুথ সেটিংয়ে খেলতে পারবেন, এবং এটা দিয়ে আপনি মাল্টি টাস্কিংও টুকটাক হ্যান্ডেল করতে পারবে। সো ওভারঅল বিবেচনা করলে এই ফোনের যে র্যাম টাইপ LPDDR4X এর র্যাম ইউজ করছে, আর স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1, আর এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্টার সেটা হচ্ছে পাওয়ার বাটনের সাথে। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটার আউটলুকিংটা দেখতে আসলেই ভালো লাগে। দেন আমরা 2 নম্বরে যে ফোনটা রাখছি, এটা আমাদের বাংলাদেশে কি যে কারোর জন্য এই ফোনটা সবচাইতে ভ্যালু ফর মানি বলতে পারেন। এখানে আমি কথা বলতেছি ইনফিনিক্স স্মার্ট 9, 6.7 ইঞ্চের ফুল এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে দেখতে পাবেন। ইভেন এখানে 120 হার্টজ এর রিফ্রেশ রেট আছে, থাকতেছে 500 পিক ব্রাইটনেস। আর প্রোটেকশন হিসাবে ইউজ করা হচ্ছে কর্নিং গোরিলা গ্লাস। আর দেন যদি আমরা এই ফোনের মেইন ক্যামেরা বলি, ডুয়াল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, দেন 0.08 মেগাপিক্সেলের একটা সেন্সর লাগানো আছে। আর সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া আছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দেন যদি আমরা এই ফোনের ব্যাটারির কথা বলি, 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে, আর 18 ওয়াটের চার্জার দেওয়া আছে। আর এখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও G81 এর মতো একটা প্রসেসর, যেটাতে আপনি ফ্রি ফায়ার বলুন, পাবজি বলুন, স্মুথ সেটিংয়ে ইভেন স্ট্যান্ডার্ড সেটিংয়েও ভালো পারফর্ম করতে পারবে। আর এর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2, আর র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এর র্যাম ইউজ করছে। ইভেন এখানে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, IP54 এর মতো রেটিং দেওয়া আছে সোজা। দেন আমরা যে ফোনটার কথা বলতেছি সেটা হচ্ছে আইটেল S24, 6.6 ইঞ্চ আইপিএস এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে। এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া আছে, আর 500 পিক ব্রাইটনেস। ওভারঅল বলতে গেলে এই ফোনের যে মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আর 0.08 মেগাপিক্সেল একটা সেন্সর লাগানো আছে। আর সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া আছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দেন যদি এখন আমরা প্রসেসরের কথা বলি, মিডিয়াটেক হিলিও G91 আলট্রা প্রসেসর ইউজ করছে। বিশেষ করে যারা গেম খেলতে চাইতেছেন, এই 11-12 হাজার টাকার ভিতরে ফোন খুঁজতেছেন, এই ফোনটা ভাই আদর্শ একটা ফোন বলতে পারেন, কারণ যে কোনো গেম স্মুথলি রান করানো যাবে, মোটামুটি লেভেলের একটা পারফরমেন্স পাবেন। দেন যদি এই ফোনে আমরা ব্যাটারির কথা বলি, 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে, 18 ওয়াটের চার্জার দেওয়া আছে। আর ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সাইড মাউন্টেড। আর ওভারঅল এই ফোনের লুকটাও কিন্তু আসলে দেখতে ভালো লাগতেছে। এই 3টা ফোনই বর্তমানে আমাদের বাংলাদেশে অফিসিয়ালি আনঅফিসিয়ালি সব পাওয়া যাইতেছে। তো আনঅফিসিয়াল ফোন কিনলে এগুলোর দাম আরও একটু কমে পাওয়া যাবে ওভারঅল। সো এই ছিল ফোনটা।